মার্চে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহার করার পর গাজা জুড়ে ইসরায়েল হাজার হাজার ভবন গুঁড়িয়ে দিয়েছে। বিগত কয়েক সপ্তাহে পুরো শহর ও আশেপাশের এলাকা ধ্বংস করে মাটির সাথে মিশে দেওয়া হয়েছে, যেখানে আগে হাজার হাজার মানুষ বসবাস করত। স্যাটেলাইট ছবিতে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যাচ্ছে, যেসব এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী অপারেশনাল নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করা হয়েছে। এই ধ্বংসযজ্ঞের বড় একটি অংশ পরিকল্পিতভাবে পরিচালিত করা হয়েছে। সেসব জায়গায় ক্ষতিগ্রস্ত ভবন এবং অনেক ক্ষেত্রে অক্ষত ভবন পর্যন্ত গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যাচাই করা ভিডিওতে দেখা যাচ্ছে টাওয়ার ব্লক ও স্কুল এবং অন্যান্য স্থাপনার উপর ইসরায়েলি বাহিনীর চালানো নিয়ন্ত্রিত বিস্ফোরণের ধুলো ধ্বংসাবশেষ বিশাল মেঘ ছড়িয়ে পড়েছে। বিবিসি ভেরিফাইকে একাধিক আইন বিশেষজ্ঞ জানিয়েছে, ইসরায়েল সম্ভবত জেনেভা কনভেনশনের অধীনে যুদ্ধাপরাধ করছে, কারণ দখলদার শক্তির মাধ্যমে অবকাঠামো ধ্বংস করাকে সেখানে নিষিদ্ধ করা হয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস IDF এর এক মুখপাত্র জানিয়েছেন, তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী কাজ করছে। তিনি বলছেন, হামাস বেসামরিক এলাকায় সামরিক সরঞ্জাম লুকিয়ে রেখেছে এবং শুধুমাত্র সামরিক প্রয়োজনেই সম্পদ ধ্বংস করা হয়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এই এলাকাটি আগে ইসরায়েলি বোমা ও গোলাবর্ষণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে এখনও ডজনখানেক ভবন ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছিল। কিন্তু 13 জুলাইয়ের মধ্যে ধ্বংসযজ্ঞ আরও বেড়ে যায়, যেখানে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসাবশেষও সরিয়ে গোটা ব্লক মাটির সাথে মিশিয়ে ফেলা হয়। হাতে গোনা কয়েকটি স্থাপনার একটি হিসেবে শুধু হাসপাতালটি রয়ে গেছে। এছাড়া পাশের সৌদি পাড়ায়ও এখন ধ্বংসের কাজ চলছে। সেখানে একসময় শহরের সবচেয়ে বড় মসজিদ ও বেশ কয়েকটি স্কুল ছিল। একটি যাচাই করা ভিডিওতে দেখা গেছে, রাফা শহরের এক রাস্তায় একটি ট্যাঙ্ক চলছে এবং পাশে একটি ভেকু কাজ করছে। ইসরায়েলি ধ্বংসযজ্ঞের দৃশ্য গাজার অন্য অংশগুলোতেও দেখা গেছে, যেসব জায়গায় আগে বোমাবর্ষণও তেমন ক্ষতি হয়নি। খুজা নামের কৃষিভিত্তিক জনপদ ইসরায়েলি সীমান্ত থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। যুদ্ধের আগে এই শহরের জনসংখ্যা ছিল 11,000 এবং এর উর্বর কৃষি জমি টমেটো, গম ও জলপাইয়ের জন্য পরিচিত ছিল। পতাকা প্রহরী, চট্টগ্রাম।